আল্লাহ পাক সত্য প্রকাশ করে দিলেন। উনি বললেন, তোমরা আমার মাকে অবৈধ বলেছো, তোমরা আমার মাকে অসতী বলেছো, আমাকে জারজ বলেছো। ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর গোলাম। আল্লাহ পাক আমাকে ইনজিল কিতাব দিয়েছেন, আমি নবী, আমি নবী। আমার মা নবীর মা, নবীর মা। সত্য প্রকাশ কে করে দেন? সত্য প্রকাশ কে করে দেন? আমাদেরকে 16 বছর রাজাকার বলে গালি দিয়েছে। কোন রাজাকার পাকিস্তান গিয়ে কেউ অবস্থান করেনি, কেউ পাকিস্তান যায় নাই। শুধু হিন্দুস্তানের রাজাকাররা সব আজকে হিন্দুস্তানে গিয়ে বসে আছে। সত্য প্রকাশ কে করে দেন? সত্য প্রকাশ কে করে দেন? বহু কিছু করেছে, আর বহু কিছু করেছে। দাঁড়িয়ে রাখা লোকগুলোকে সন্দেহ করেছে, কুকুরের মাথায় টুপি পরিয়েছে, এরা বহু কিছু করেছে। ইতিহাস, যে ঘৃণ্য ইতিহাস তারা রচনা করেছে। সর্বশেষ আমার সন্তানদেরকে গুলি করে মেরে আগুনে পুড়ে হত্যা করেছে ওরা। একটা দুইটা অপরাধ নয়। ইন্টারনেট বন্ধ করে দিয়েছে, বলে ইন্টারনেট বন্ধ হয়ে গেছে। আমরা বন্ধ করি নাই, বন্ধ হয়ে গেছে। বহু কিছু করেছেন আপনারা। মিথ্যা কথা মানুষ এত বলে, একটা দেশের প্রধান ব্যক্তি যদি মিথ্যুক হয়, জাতির কপালে কি থাকতে পারে বলেন? উঠতে বসতে ঘুমাতে খালি মিথ্যা কথা। আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন, ভোট দিয়েছেন আপনারা। যে ব্যক্তি রোজা রেখে মিথ্যা ছাড়তে পারলো না, বাজে কথা ছাড়তে পারলো না, তার রোজা রাখার কোনো প্রয়োজনই নেই। তাহলে কি না বলেন, কথা কি বলা যাবে? কথা বলা যাবে কোনটা? যেটা আল্লাহর পছন্দ সেটা বলা যাবে। যেটা আল্লাহর পছন্দ নয় সেই কথা বললে রোজা হবে? তাহলে এখনো কি কথার রোজা আছে না নাই? কথার রোজা আছে না নাই? মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তিনি বলে ফেললেন, ইন্নী নাযারাতু লির-রাহমানি সাওমা, আমি রোজা আছি, আমি কোনো কথা বলবো না। তোমরা যদি কোনো কথা বলতে চাও, আমার দোলনায় থাকা নবজাতক মাত্র 3 দিনের বাচ্চা, তার সঙ্গে তোমরা কথা বলে নাও। জোরে বলি সুবহানাল্লাহ। পৃথিবীতে দোলনায় থেকে 3 শিশু কথা বলেছেন। কয় শিশু বলেন? একজন হচ্ছেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি হচ্ছেন মারিয়ামের সন্তান, তার ছেলে ঈসা ইবনে মারিয়াম। ঈসা ইবনে মারিয়াম। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন শুধু একজন নারীর নাম উল্লেখ করেছেন, আর তাছাড়া সেকেন্ড কোন নারীর নাম কোরআনে খুঁজে পাবেন না। সেই মহিলার নামটা কি বলেন? বলেন বলেন বলেন। কি সম্মান! কোন মহিলার নাম নাই, কিন্তু একটা মহিলার নামও খুঁজে পাবেন না। আম্মা জান আয়েশার কথা আসছে, কিন্তু ইঙ্গিতে আসছে, নামে আসে নাই। আসিয়ার কথা আসছে, ইমরাতে ফিরাউন আসছে, ইমরাতে লূত আসছে, ইমরাতে নূহ আসছে, কিন্তু মারিয়াম সরাসরি নাম শুধু একজন মহিলার নাম আসছে, তিনি হচ্ছে মারিয়াম। আল্লাহু আকবার বলেন। খুব দামি ছিলেন। আমার বন্ধুগণ, অনেক লম্বা কথা শর্ট করে বলি। আখিরাতের প্রস্তুতি নিব আমরা। 15টা পয়েন্টে কথা বলার কথা ছিল, চলতেছে মাত্র কয় নাম্বার বলেন? 1 নাম্বার। আরো আছে কয়টা বলেন? 14টা। এখন বলেন নুরু, ওয়াজ কি শেষ না শুরু? কি কোন? সাহস আছে? সাহস আছে? আগামীকালকে আমার মাহফিল বেশি দূরে না, মাত্র ঠাকুরগা। জি, আমি এইদিকে ছিলাম, গতকালকেও ছিলাম। আমার আলী আহমদ ভাই কই? দেখলাম না, আছে রেস্টে আছে। আলী আহমদ ভাই, কথা হলো নাকি? কাম সারছে। আমার খুব প্রিয় ভাই, ওই যে ভট্টকনকপুর মাদ্রাসা চিনেন না? আল্লাহু আকবার। তার অনেক বড় খেদমত এই মাদ্রাসার জন্য। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। আরো জোরে আমিন। জি, সম্মানিত ভাইয়েরা, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বললেন তোমরা এই বাচ্চার সঙ্গে কথা বলো,
সব বলে ও তো আধা পাগল ছিল আগে, তো পুরা পাগল হয়ে গেছে। এটা পাগল নাকি, এই বাচ্চা কথা কয়? অবাক হয়ে যাচ্ছে। দোলনায় থাকে শিশু সন্তানকে লক্ষ্য করে যখন একজন হেও করে বলে ফেললো, উপস্থিত জনতার ভিতর থেকে একজন দাঁড়ায় বলল, তোর মা তোর সঙ্গে কথা বলতে বলে, সন্তান তোর পরিচয়টা কি বল। ভিতর থেকে জবাব দিচ্ছেন ছোট্ট সন্তান, ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা। আল্লাহু আকবার। এতদিন পরীক্ষা দিয়েছেন মারিয়াম, তাকে কত গালিগালাজ দিল, আল্লাহ পাক সত্য প্রকাশ করে দিলেন। উনি বললেন, তোমরা আমার মাকে অবৈধ বলেছো, তোমরা আমার মাকে অসতী বলেছো, আমাকে জারজ বলেছো। ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর গোলাম, আল্লাহ পাক আমাকে ইনজিল কিতাব দিয়েছেন, আমি নবী, আমি নবী, আমার মা নবীর মা, নবীর মা। সত্য প্রকাশ কে করে দেন? সত্য প্রকাশ কে করে দেন? আমাদেরকে 16 বছর রাজাকার বলে গালি দিয়েছে। কোন রাজাকার পাকিস্তান গিয়ে কেউ অবস্থান করেনি, কেউ পাকিস্তান যায় নাই। শুধু হিন্দুস্তানের রাজাকাররা সব আজকে হিন্দুস্তানে গিয়ে বসে আছে। সত্য প্রকাশ কে করে দেন? সত্য প্রকাশ কে করে দেন? বহু কিছু করেছে, আরো বহু কিছু করেছে। দাড়ি রাখা লোকগুলোকে সন্দেহ করেছে, কুকুরের মাথায় টুপি পরিয়েছে, এরা বহু কিছু করেছে। ইতিহাস, যে ঘৃণ্য ইতিহাস তারা আলোচনা করেছে। সর্বশেষ আমার সন্তানদেরকে গুলি করে মেরে আগুনে পুড়ে হত্যা করেছে ওরা। একটা দুইটা অপরাধ নয়, ইন্টারনেট বন্ধ করে দিয়েছে, বলে ইন্টারনেট বন্ধ হয়ে গেছে। আমরা বন্ধ করি নাই, বন্ধ হয়ে গেছে। বহু কিছু করেছেন আপনারা। মিথ্যা কথা মানুষ এত বলে, একটা দেশের প্রধান ব্যক্তি যদি মিথ্যুক হয়, জাতির কপালে কি থাকতে পারে বলেন? উঠতে বসতে ঘুমাতে খালি মিথ্যা কথা। আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন, ভোট দিয়েছেন আপনারা? এই তো হচ্ছে অবস্থা। সেই তো, তাহলে আমরা 1 নাম্বার কি হলো বলেন তো? আখিরাতের প্রস্তুতি কি? বলেন বলেন কি আনবো আমরা? ভালো করে বলেন, কি আনবো? ঈমান আনবো। আমার দেশের কিছু কিছু লোকের নামই আছে ঈমান আলী, আছে না? নামাজ নাই, নাম হলো রমজান আলী। এই কই যান? কি বসেন, কোনো যাওয়া টাওয়া নাই। এখান থেকে নড়াচড়া করলে মানুষ উঠতে চায়। তো আমি না দেখতে যাবেন, আমি দেখলাম তো আপনি যাবেন কেন? বসেন। আমি যখন অন্য তালে থাকবো তখন যাবেন, আগে দেখবেন যে আমি কোন মোশানে আছি। নাম হলো ঈমান আলী। নাম কি? ঈমান আলী, কিন্তু নামাজ পড়ে না। নাম হলো ফজর আলী। ফজরের সময় হয়েছে, মা শখ করে ফজরের নাম রাখছে, বাবা ফজর পড়িস, কিন্তু সে ঘুম থেকে ওঠে মাত্র সকাল 10টায়। নাম হলো আতর আলী। গোটা গায়ে গাজার গন্ধ, আছে না নাই? নাম হলো হিম্মত আলী। সাইকেলের চাকা বাস্ট হলে শীত হয়ে পড়ে। নাম হলো বাদশা মিয়া, ভিক্ষা করে, আছে না? নাম রাখছে কি বলেন? বাদশা মিয়া। নাম হলো খোকা মিয়া, বয়স মাত্র 82 বছর। নাম হলো লাল মিয়া, কিন্তু এইদিকে কালো মানুষ। নাম দিয়ে তো কাজ হবে না। নবীর বাপ হয়েও লাভ নাই, নবীর সন্তান হয়েও লাভ নাই, নবীর বংশের হয়েও লাভ নাই। নবীর বংশ আবু লাহাব, নবীর ছেলে কে? কেনান। নবীর বাপ আজার, কিন্তু লাভ হবে না, কারণ তার মধ্যে কি নাই? ঈমান থাকতে হবে। আমরা তো নবীরই সন্তান সব, আমরা কি নবীর সন্তান না? আমাদের বাপ আদম, আমাদের বাপ কে? আদম। আমাদের মা কে? হাওয়া। আমরা নবীর সন্তান, আমরা নবী জাদা। এক মাহফিলে গেছে, এক পীর সাহেব আসছেন। সেই মাহফিল, আমি পীর বিরোধী না, পীরকে মহাব্বত করি। পীর সাহেবকে সালাম দিলাম, উত্তর নেয় না। এরকম কিছু কিছু হুজুর আছে, কিন্তু সালাম দিলে খালি এরকম করে, কিন্তু কোনো আওয়াজ মাওয়াজ কিচ্ছু নেই, কোনো মানে কিছু কয়ই না। এরকম
তো সালাম দিলাম, উনি উত্তর তেমন নিলেন না ভালো করে। বললাম আপনার পরিচয়? আমি অমক পীরজাদা। মানে ধমকের ঠেলায় আমাকে বললেন, আচ্ছা ঠিক আছে, আর কিছু কব না। চুপচাপ থাকলাম। কিছুক্ষণ পর উনি এখন আমাকে উইলিংলি বলতেছে, হুজুর আপনার পরিচয় কি বলুন। বললাম আমি হলাম নবীজাদা। কি কথা বোঝেন নাই? উত্তর কি ঠিক আছে না? উনি বললেন যে আপনি এরকম করে বললেন কেন? হ্যাঁ তাই তো, আপনি যদি পীরের ছেলে হয়ে যদি পীরজাদা হন, আমার বাপ আদম উনি নবী, আমি তার ছেলে জাদা, নবী জাদা। লাভ কি? লাভ হবে ঈমান আনলে। লাভ হবে কি আনলে? ঈমান আনলে। ভালো করে আমরা ঈমান আনবো, জোরে বলি ইনশাআল্লাহ। ঈমান আলীর মতো না, ঈমানের মতো ঈমান আনবো, জোরে বলি ইনশাআল্লাহ। নামাজ কয় ওয়াক্ত হবে? জবান কয়টা হবে? ওয়াদা কেমন হবে? বলেন ওয়াদা কয়টা হবে? একটা। এটার নাম ঈমান। ঈমান কখনো এলোমেলো হতে পারে না, ঈমান কখনো অগোছালো জীবন হবে না। ঈমান হবে গোছালো জীবন, পরিপাটি জীবন হবে। নামাজটা হবে তার শৃঙ্খলপূর্ণ, সুন্দরভাবে তার নামাজ হবে, পর্দা হবে, মিথ্যা কথা বলবে না, ওজনে কম বেশি করবে না, ভেজাল করবে না, মিথ্যা মামলা দেবে না, জমিনিয়া মারামারি করবে না, জমির আইল ঠেলবে না। জমির আইল ঠেলাঠেলি মনে হয় বাগেরহাট জেলার কোথাও নাই। আছে ঠেলাঠেলি আছে। আর এরপরে রাস্তার মাঝখান দিয়ে খুঁটি মারে, আছে রাস্তার মাঝে খুঁটি মারে, এরকম আছে না নাই? হাঁটিস কেমনে তোর 14 গোষ্ঠী দেখবো আমি, আছে এরকম আছে না? রাস্তায় খুঁটি মারে। এই সমস্ত কাজগুলো ইমানদার কখনো করতে পারে না। এগুলো পরকালের প্রস্তুতি নয়। আপনি যার রাস্তা বন্ধ করে দিচ্ছেন সেই বান্দা তো আল্লাহর বান্দা, আর জমিনটা মূলত কার? আপনার নামে রেকর্ড হতে পারে, CSMR হতে পারে, খারিজ হতে পারে, নিউট্রিশন হতে পারে, কিন্তু মূল মালিকানা এই জমিনের একমাত্র কার? আল্লাহর বান্দাকে আপনি আটকাতে পারবেন না। রাস্তা আপনি করে দিবেন, বরং রাস্তা করে দিলে পরে আল্লাহ আপনাকে জান্নাতের রাস্তা করে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ কাজ কি জানেন? মানুষের উপকার করা, মানুষের উপকার করা। আমরা যদি পারি কিছু উপকার করবো, কিন্তু ক্ষতির কাছে যাওয়া যাবে না। চুল পরিমাণ যেন ক্ষতি না হয় আমার দ্বারা।